আসার পিছনে আপনাদের অবদান সবচেয়ে বেশি। আর যেটা আমি শেয়ার করেছি আগেই, যে আমাদের আসলে পোর্টফোলিওটা আমাদের যথেষ্ট একটা ভালো অবস্থানে আছি আমরা, সম্পূর্ণটা আপনাদের অবদান। অ্যান্ড আমি একটু বলতে চাই যে আমাদের এখন পর্যন্তটির নাম আমাদের 1,05,000 কোটি টাকা পোর্টফোলিও, আমাদের ডিপোজিট অ্যান্ড অ্যাসেট বোথ পোর্টফোলিও আমাদের ক্রস করেছি আমরা। তার মধ্যে থেকে আমাদের ডিপোজিট আছে আমাদের 52,939 কোটি টাকা আমাদের ডিপোজিট পোর্টফোলিও, অ্যান্ড লোন আছে আমাদের 52,485 কোটি টাকা, টোটাল 1,05,000 কোটি টাকা। তার মধ্যে থেকে আমাদের যে নন পারফর্মিং লোন, সেটা লাস্ট ইয়ারে 3.8 ছিল, সেটা এখন বর্তমানে 3.3। মার্কেটে এই এনপিএল এর অবস্থানটা আপনারা অনেকেই পেপারে বা অনেক জায়গায় দেখেন মিডিয়াতে, মার্কেট অ্যাভারেজ 10% মোর দেন, 10%-এর উপরে নন পারফর্মিং লোন। সেখানে আমরা 3.3% মার্কেটে এই অবস্থানটা ধরে রাখাটা আসলে এটা অনেকটাই কঠিন ব্যাপার, কারণ এসএমই সেগমেন্টে আমাদের যেখানে মোর দেন 50% ইনভেস্টমেন্ট আমাদের আছে, দ্যাট মিনস এখানে এই এসএমই ইনভেস্টমেন্টটা মার্কেটে অন্যান্য ব্যাংক তারা কিন্তু সহজেই এই ইনভেস্টমেন্টটায় আসতে পারেনি এখন পর্যন্ত নাও, কারণ এইখানে খুব রিস্ক ক্যারি করে অ্যান্ড ফোর্স একটা ব্যাপার থাকে, টিম একটা ব্যাপার থাকে, আর সেটা আমাদের ব্রাইট ব্যাংকের পক্ষে সম্ভব হয়েছে। আমাদের ব্রাইট ব্যাংকের যে আমাদের ব্রাইট ব্যাংক এমপ্লয়ি সংখ্যা সেটা মোর দেন 8,000, তো সেই হিসেবে আমাদের মার্কেটে একটা বিশাল বড় আগে থেকেই একটা স্টাফ বেস ছিল। আমরা এসএমইটাকে সুন্দরভাবে মার্কেটে আমরা ছড়িয়ে দিতে পেরেছি, যা স্যার ফজল হাসান আবেদ স্যারের উদ্যোগ ছিল। সেই হিসেবে আমাদের এনপিএলটাও আমরা সেভাবে মনিটরিং করে আমরা একটা ভালো অবস্থানে নিয়ে এসেছি, যেখানে মার্কেটের মোর দেন 10% বেশি, সেখানে আমরা অনলি 3.3%। আমাদের প্রফিট আফটার ট্যাক্স আমরা গত বছর রিমার্কেবল আমরা করেছি 828 কোটি টাকা, সেটা দেখবেন নিচে আছে আমাদের Q1 এই বছরে আমরা 318 কোটি টাকা করে ফেলেছি প্রফিট আফটার ট্যাক্স। সেটা আমরা আশা করছি এই বছর আমরা অ্যাবাউট 1,000 to 1,200 ক্রোড আমরা করতে পারবো, লাস্ট ইয়ার থেকেও অনেক ভালো প্রফিট করতে পারবো। অ্যান্ড এই পোর্টফোলিওটার যেটা আমি শেয়ার করলাম যে 50% আমাদের অলমোস্ট এসএমই আমাদের লেন্ডিং করছি আমরা, কর্পোরেট করছি 37% অ্যান্ড রেস্ট 13% আমাদের রিটেল আমরা করছি। নেক্সট, আমাদের এই যে পোর্টফোলিও মাধ্যমে আমাদের 1 crore প্লাস ফ্যামিলিজ আমাদের ট্রান্সফর্ম হয়েছে, আমাদের উপকৃত হয়েছে। 16 লাখ এসএমই কাস্টমার্স, যেটা আগে বলেছি আমাদের, যেখানে 1,60,000 ক্রোড় আমরা লোন আমরা ডিসবার্স করেছি এসএমইতে, তো সেটা 16 লাখ এসএমই কাস্টমার মার্কেটে হাইয়েস্ট আমরা জেনারেট করতে পেরেছি। থ্যাংক ইউ। আমাদের ক্রেডিট রেটিং, আমাদের 4টা ক্রেডিট রেটিং থেকে আমরা হাইয়েস্ট রেটিং পাওয়া, বাংলাদেশের লোকালি আছে আমাদের 2টা ক্রেডিট এজেন্সি, ক্রেড অ্যান্ড ইসিআরএল, তো সেখানে আমরা AAA রেটিং, হাইয়েস্ট যে রেটিংটা আমরা অর্জন করেছি। আর গ্লোবালি আছে আমাদের S&P অ্যান্ড মুডিস, যেখানে B+ অ্যান্ড B1, যেটা মার্কেটের সব যতগুলো প্রাইভেট ব্যাংক বা গভর্নমেন্ট ব্যাংক তার মধ্যে হাইয়েস্ট রেটিং পাওয়া গ্লোবালি, যার জন্য আমাদের অবস্থানটা অনেক মজবুত। এবং এনপিএল এটার উপর ডিপেন্ড করে কিন্তু রেটিংগুলো হয় সবকিছুর ওভারঅল সব সিনারিও ব্যাংকে। আমাদের ব্রাইট ব্যাংক টপস দ্য সাস্টেনেবল রেটিং বেসড অন 4 ইন্ডিকেটরস নিচে দেওয়া, যেটা মেইনলি ডিপেন্ড অন সাস্টেনেবল ফাইন্যান্স। আমাদের গ্রিন ফাইন্যান্স আমরা করছি, যেখানে আমাদের ফাইন্যান্স সব ধরনের ফাইন্যান্সের মধ্যে কিন্তু ইনক্লুডেড আমাদের, আমরা সোলার পাওয়ারে কিন্তু আমরা ইনভেস্ট করছি, ভালো গভর্নমেন্টের যে উদ্যোগ যেগুলোতে সেগুলো করছি। আমাদের গ্রিন ব্যাংকিং করছি আমরা পেপারলেস অনেক ডিজিটাল ব্যাংকিং আমরা অগ্রসর। প্রথম যখন মার্কেটে বাংলাদেশের ব্যাংকের উদ্যোগ যখন আসে গ্রিন ব্যাংকিং, আমরা সবার আগে উদ্যোগ নিয়ে আসি। আমরা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি আমাদের আছে, আমরা কর্পোরেট অনেক ক্লায়েন্ট বেস আমাদের আছে, আমাদের ভালো পোর্টফোলিও কাস্টমার আছে। তার মধ্যে থেকে আমরা আবার কিছু কাস্টমার অ্যাভয়েড করি, যেগুলো শিপ ব্রেকিং অ্যান্ড টোবাকো। আমরা ওই ধরনের কাস্টমার পেপস অনেক পলিটিক্যাল এক্সপোজ পার্সন আছেন, সেখানে আমরা ওই থেকে ইনভলভ হই না। আমরা ভালো কর্পোরেট ক্লায়েন্ট যারা আছে পোর্টফোলিও মার্কেটে যাদের রেসপন্সিবিলিটি আছে তাদের সাথে এনগেজ হয়ে আমরা কাজ করতেছি। কোর ব্যাংকিং সাস্টেনেবিলিটি আমাদের, সো ওভারঅল সবকিছু আমাদের ডিজিটাল ব্যাংকিংটাকে সামনে রেখে আমাদের কিভাবে কাস্টমারকে এই ওভারঅল সব লোন, রিটেল, এসএমই, কর্পোরেট কাস্টমারদের স্যাটিসফাই করা যায়। আমাদের ডিজিটাইজেশনটা আমাদের
সবচেয়ে বেশি উদ্যোগী রেখে কাস্টমার কি করে বেটার সলিউশন পায়, আমরা আস্থা সলিউশন নিয়ে এসেছি মার্কেটে, যেটা ইন্ডিভিজুয়াল কাস্টমার যারা ইউজ করতে পারছে তাদের মোবাইলে বা তার ল্যাপটপ যে কোনো ডিভাইসে বসে সে কিন্তু তার সব ধরনের রিকোয়ারমেন্ট অলমোস্ট ব্যাংকিং কার্যক্রম ব্যাংকে আসার প্রয়োজন হয় না। আমাদের কোনো একটা ডিপোজিট ইস্যু করবে টিডি অর ডিপিএস, সেটা বাসা বসে করতে পারছে, অ্যান্ড এনকেশমেন্টটাও সেটা বাসা থেকে করতে পারছে। কোথাও ট্রান্সফার করবে আরটিজিএস, বিএফটিএন, আমাদের এই চ্যানেলটা চমৎকারভাবে 24 আওয়ার্সে কাজ করছে। তো বিএফটিএনটা আরটিজিএসটা তো জানেন যে আমাদের একটা ইউনিসি আছে, ব্যাচের উপর ডিপেন্ড করবে আমাদের ব্যাংকে, অ্যান্ড আমরা এনপিএসবি যেটা আছে 24 আওয়ার্সে সেক্ষেত্রে ট্রান্সফার করা সম্ভব হচ্ছে। তো আমাদের সেখানে আস্থার থ্রুতে আমাদের যে সার্ভিসগুলো আমাদের সেটার বাইরে আমাদের কর্পোরেট একটা সলিউশন নিয়ে এসেছি অর্গানাইজেশনের জন্য, কমার্শিয়াল কাস্টমার, কর্পোরেট কাস্টমার জন্য, যারা কিনা তাদের ইনহাউস তাদের ফাইন্যান্সের যে অ্যাকাউন্টসের যে সার্ভিসগুলো, ডে টু ডে অ্যাক্টিভিটিসগুলো, এখন অনেক চেকই আছে, দেখা যায় এত চেকের প্রয়োজন হয় না কাউকে ট্রান্সফার পেমেন্ট করার জন্য। আমাদের অ্যাকাউন্টস ফাইন্যান্সে যারা আছে তারা কিন্তু এই কর্পোরেট সলিউশনের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক টু ব্যাংক শত ট্রান্সফার করে দিতে পারছে মুহূর্তেই। তো সেটা যার জন্য কোনো চেক নিয়ে কোথাও এক ব্যাংক টু আর ব্যাংক যাবে, এই ট্রান্সপোর্ট অ্যান্ড যে টাইম শিডিউল সেটা কিন্তু কনজাম্পশন হচ্ছে না। এই বিশাল বড় একটা আমাদের যে অপরচুনিটিটা আমাদের ক্রিয়েট করেছি মার্কেটে, এই মুহূর্তে আমাদের ইন্টারনেট ব্যাংকিং যে সলিউশনটা বেস্ট মার্কেট আমরা বলতে পারি, যথেষ্ট খুব ভালো। যারা আস্থা ইউজ করছেন নিঃসন্দেহে দেখতে আপনারা বুঝছেন যে কতটা কনভিনিয়েন্ট এটা। তো আমাদের ব্র্যাক ব্যাংকের যে সাবসিডিয়ারি যে অর্গানাইজেশনগুলো যেগুলো আছে, বিকাশ ফার্স্ট, তারপর ব্র্যাক ইপিএল আমাদের ইনভেস্টমেন্ট আছে, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ আছে, অ্যান্ড ব্র্যাক সাজান। তো ব্র্যাকের আসলে চেষ্টা কনসার্নগুলো সবগুলোর মধ্যেই আসলে একটার সাথে আরেকটা সম্পৃক্ততা আছে। ব্র্যাকের পর ব্র্যাক ব্যাংক আমাদের, তারপর বিকাশ, বা এখন ব্র্যাকের প্রত্যেকটা প্রতিষ্ঠানেই স্যার ফজলুল হাসান স্যার উনি চেয়েছেন যে সবগুলো প্রতিষ্ঠানে মার্কেটে বেস্ট সার্ভিস সলিউশন নিয়ে আসুক। উনি ফিউচার, ওনার খুব ভালো একটা ফিউচার চিন্তা ভাবনা ছিল, যে সেটা আজকের এই প্রতিফলন। আপনারা আমাদের সাথে আছেন যার জন্য আমাদের এই অবস্থা। আর ধন্যবাদ, ছোট্ট একটা প্রেজেন্টেশন জাস্ট আপনাদের কাছে তুলে ধরা ব্র্যাক ব্যাংক কোথায় আছে আমরা। ধন্যবাদ, আমাদের পাশে থাকবেন, পাশে থাকার জন্য থ্যাংক ইউ। আপনাদের এই করতালি আমাদেরকে অনুপ্রাণিত করে আরো বেশি এগিয়ে যাওয়ার জন্য, আরো স্বতঃস্ফূর্তভাবে আপনাদেরকে সেবা প্রদান করার জন্য। এ পর্যায়ে জনাব তানভীর রহমান, সম্মানিত রিজিওনাল হেড ঢাকা নর্থ এবং ময়মনসিংহ অঞ্চলকে আমন্ত্রণ জানাচ্ছি ব্র্যাক ব্যাংক সম্পর্কে আরো কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তানভীর রহমান, আমি রিজিওনাল হেড ঢাকা নর্থ অ্যান্ড ময়মনসিংহ ডিভিশন। বেসিক্যালি এখানে উত্তরায় আমরা এই ব্রাঞ্চে প্রোগ্রাম করছি, কিন্তু এই উত্তরার আশেপাশে আমাদের অনেকগুলো ব্রাঞ্চ আছে। আপনাদেরকে বেস্ট সার্ভিস দেওয়ার জন্য বেসিক্যালি এখানে আমরা 5টি ব্রাঞ্চ এবং 3টি সাব ব্রাঞ্চ করেছি। এই ব্রাঞ্চগুলো হচ্ছে উত্তরা জসিমউদ্দিন এভিনিউ এবং উত্তরা সোনারগাঁও জনপথ, আশকোনা, এবং দক্ষিণখানে আমাদের ফুল ফ্লেজড ব্রাঞ্চ আছে। এছাড়াও আমরা যখন বাংলাদেশ ব্যাংক আমাদেরকে সুযোগ দিল সাব ব্রাঞ্চ করার জন্য, তখন আমরা সাব ব্রাঞ্চ করলাম হচ্ছে নিকেতনে এবং আমাদের উত্তরা সেক্টর 10, এবং রিসেন্টলি আমরা সেক্টর 7-এ একটা সাব ব্রাঞ্চ ওপেন করেছি। তো এগুলোর উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে কিভাবে আমরা সার্ভিসগুলো চারদিকে ছড়িয়ে দিতে পারি। এবং আমাদের বর্তমানে 187টি ব্রাঞ্চ আছে সারা বাংলাদেশে, এবং 47টি সাব ব্রাঞ্চ সোফার ওপেন হয়েছে, এবং আমাদের নেটওয়ার্কটাকে আস্তে আস্তে বড় করার আমাদের অনেক পরিকল্পনা। কারণ আমাদের যে স্বপ্নদ্রষ্টা স্যার ফজলে হাসান আবেদ, উনি বলতেন যে স্মল ইজ বিউটিফুল বাট বিগ ইজ ইম্প্যাক্টফুল। তো আমরা আসলে বাংলাদেশের লার্জেস্ট প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক হিসাবে আমাদের ব্যাংককে দেখতে চাই, এবং আমাদের বোর্ড অফ ডিরেক্টরস এবং আমাদের যে ম্যানেজমেন্ট কমিটি আছেন
তারাও এইভাবেই স্ট্র্যাটেজি নিয়ে এগিয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক এক্সপেনশন নিয়ে আমাদের প্ল্যানিং। এছাড়াও আমরা কিন্তু ডিজিটালি বিভিন্নভাবে কাস্টমারদেরকে সেবা প্রদান করছি। আমাদের অলরেডি আমাদের ব্রাঞ্চ ম্যানেজার বলেছেন যে আমরা আস্থা অ্যাপ, যা খুবই পপুলার অ্যাপ, লঞ্চ করেছি এবং সাথে সাথে কর্পোরেট এসএমই কাস্টমারদের জন্য আমাদের ডিজিটাল প্ল্যাটফর্ম আছে। তো অ্যাকচুয়ালি আমরা যেই জিনিসটা চাই, আমরা সবসময় কাস্টমার সেন্ট্রিক থাকি। আপনারা জানেন যে আপনারা যারা এখানে এসেছেন, আপনাদের সবারই কিন্তু একজন রিলেশনশিপ ম্যানেজার আছে। সবাই কিন্তু আপনাদের সাথে কন্টিনিউয়াস যোগাযোগ করেন যে আপনাদের কি সেবা লাগবে, কিংবা নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ হলে আমরা কিন্তু আপনাদের সাথে সবসময় যোগাযোগ রাখি। শুধু তাই না, আমরা কিন্তু আপনাদের কাছ থেকে ফিডব্যাক নিই এবং আমরা যতগুলো প্রোডাক্ট লঞ্চ করি বিভিন্ন সেগমেন্ট এবং সাব সেগমেন্টে, সবগুলো প্রোডাক্ট কিন্তু কাস্টমার সেন্ট্রিক। দ্যাট ইজ, কাস্টমার কি চায়। একটি স্টুডেন্টের জন্য যেমন আমাদের ব্যাংকিং প্রোডাক্ট আছে, গভর্নমেন্ট অফিসারদের জন্য আমাদের আলাদাই সাব সেগমেন্ট আছে, আমরা বলি জিআর টিম আছে আমাদের। এছাড়া আপনি শিক্ষক যারা আছেন তাদের জন্য প্রোডাক্ট আছে, আমাদের প্রায়োরিটি ক্লায়েন্ট আছে তাদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা আছে। এগুলো আমি জাস্ট রিটেল ব্যাংকিং নিয়ে কথা বলছি। এছাড়াও আমাদের কর্পোরেট ব্যাংকিং এবং এসএমইতেও বিভিন্ন ধরনের লোন এবং ডিপোজিট সুবিধা দেওয়া আছে। তো অ্যাকচুয়ালি আজকে বেশি কিছু বলবো না, আমরা আসলে আপনাদেরকে সাথে নিয়ে এগিয়ে যেতে চাই এবং এই জন্যই বেসিক্যালি আপনাদেরকে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন প্রোগ্রামে আমাদের সাথে চাই আপনারা পাশে থাকেন এবং আপনাদের ফিডব্যাক নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। তো আবারও ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ।